হ্যালো, আসসালামু আলাইকুম। সো গত ভিডিওতে আমরা মূলত হচ্ছে টি টেস্টের ৩ টা টি টেস্ট, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, পেয়ার স্যাম্পল টি টেস্ট এবং ওয়ান স্যাম্পল টি টেস্ট এই ৩ টা এনালাইসিস দেখেছিলাম। এগুলো হচ্ছে প্যারামেট্রিক এনালাইসিস এর আন্ডারে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমাদের নন প্যারামেট্রিক এনালাইসিস করতে হবে। তো কিছু স্পেসিফিক রিজন আছে যখন আমাদের স্পেসিফিক অ্যাজাম্পশন আছে যেগুলো মিট না করলে আমরা নন প্যারামেট্রিক অ্যানালাইসিস এর দিকে যাব। সো এগুলোর মধ্যে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে ডাটা ইজ নট নরমালি ডিস্ট্রিবিউটেড। সো এর আগে আমরা বলেছিলাম যে আমাদের ডাটাগুলো নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা, অর্থাৎ নিউমেরিক্যাল যে ডাটাটা আছে সেটা নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা সেটা আমাদের চেক করতে হবে যদি আমরা এগুলা ডিরেক্টলি ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, পেয়ার স্যাম্পল টি টেস্ট অথবা ওয়ান স্যাম্পল টি টেস্ট করতে চাই। তো ডাটা যদি নরমালি ডিস্ট্রিবিউটেড না হয় তাহলে আমরা নন প্যারামেট্রিক অ্যানালাইসিসে চলে যাব। তারপরে আমাদের যে স্যাম্পল সাইজটা আছে সেটা কি ৩০ এর বেশি কিনা, ৩০ 30 এর অ্যাবভ হলে তখন আমরা হচ্ছে প্যারামেট্রিকে থাকবো। বাট যখন আমরা দেখবো যে ডাটার স্যাম্পলটা ৩০ এর কম তখন আমরা হচ্ছে নন প্যারামেট্রিক অ্যানালাইসিস করব। তারপরে আমাদের যে নিউমেরিক্যাল ডাটাটা আছে সেটা হচ্ছে যদি অর্ডিনাল ডাটা হয়, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের র্যাঙ্ক, লাইকের স্কেল ডাটা, এগুলো যদি হয় তাহলে এগুলো যদি হয় তাহলে আমরা হচ্ছে নন প্যারামেট্রিক অ্যানালাইসিসে যাব। তারপর অনেক সময় হচ্ছে ডাটার মধ্যে অনেক ধরনের আউটলিয়ার্স থাকতে পারে যেগুলা নর্মাল অ্যাভারেজ ভ্যালুর থেকে অনেক বেশি হইতে পারে, অনেক কম হইতে পারে, অনেক ছোট হইতে পারে, অনেক বড় হইতে পারে। ফর এক্সাম্পল আমি যদি বলি স্লিপ আওয়ারের ক্ষেত্রে কেউ একজন বলল সে হচ্ছে 14 ঘন্টা ঘুমায়। এটা যেমন আউটলিয়ার্স এর মধ্যে পড়তেছে, আবার কেউ একজন বলেছে সে 2 ঘন্টা ঘুমায়। এটাও যেমন আউটলায়ার্স এর মধ্যে পড়তেছে। কারণ হচ্ছে এটা হচ্ছে মিন থেকে নরমালি আমরা বলি ৬ থেকে ৮ ঘন্টা ঘুমায়। এর বাইরে খুব বেশি বড় অথবা খুব বেশি কম, খুব বেশি ভ্যালু এবং খুব কম ভ্যালুও কিন্তু কম ভ্যালু বেসিক্যালি হচ্ছে আউটলায়ার্স এর আন্ডারে পড়তেছে। ওকে? যেটা আমাদের বেসিক্যালি আউটলায়ার্স গুলো কি করে? আউটলায়ার্স গুলো হচ্ছে আমাদের যেই সেন্ট্রাল টেন্ডেন্সি আছে মিন, মিডিয়ান, মোড, এই ভ্যালুগুলা থেকে নরমালি হচ্ছে অনেক আ দূরে থাকে আরকি। তো নরমালি ডিস্ট্রিবিউটেড হইলে মিন, মিডিয়ান, মোড এগুলা কাছাকাছি ভ্যালু থাকবে। কম মান একেবারে ক্লোজ টু থাকবে। আর যখন থাকবে যে আউটলায়ার্স থাকবে তখন দেখা যাবে যে মিন ভ্যালুটা অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে? অথবা অনেক কমে যেতে পারে। যেটা আসলে রিপ্রেজেন্ট করে না সব ভ্যালুকে। এখন কথা হচ্ছে তাহলে ওয়ান স্যাম্পল টি টেস্ট, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট এবং পেয়ার স্যাম্পল টি টেস্টের অল্টারনেটিভ কি নন প্যারামেট্রিক অ্যানালাইসিস আছে? তো ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টের নন প্যারামেট্রিক হচ্ছে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ম্যান উইটনি ইউ টেস্ট, যেটা নন প্যারামেট্রিক অ্যানালাইসিস হিসেবে থাকে, ইউজ করতে হয়। তারপরে পেয়ার স্যাম্পল টি টেস্ট এবং ওয়ান স্যাম্পল টি টেস্টের নন প্যারামেট্রিক হচ্ছে উইলকক্সন সাইন্টিফিক র্যাঙ্ক টেস্ট। তো ওইখানে বেসিক্যালি হচ্ছে মিডিয়ানটাকে প্রেজেন্ট করা হয়। ঠিক আছে? আর আমরা একটু চেক করি এখন ওয়ান বাই ওয়ান যে কিভাবে এই অ্যানালাইসিস গুলো করতে হয়। ওকে? সো আমরা আমরা কিছু প্যারামেট্রিক অ্যানালাইসিস করছিলাম। সো আমরা যদি এখন ওই এক্সাম্পল গুলো ইউজ করে আমরা একটু চেক করি এই ডাটাগুলো নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা। আমরা একটু চেক করে দেন হচ্ছে আমরা আগাবো। তো আমরা স্লিপ আওয়ার দেখলাম। এখন আমরা স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে সাফরি উইলকের মাধ্যমে আমরা হচ্ছে ডিরেক্টলি দেখে ফেলতে পারবো যে আমাদের ডাটাগুলো নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা। তো স্লিপ আওয়ার যে ভ্যালুটা এখানে দেওয়া আছে এখানে কিন্তু এটা সাফরি উইলকের পি ভ্যালুটা হচ্ছে যে গ্রেটার দেন 0.05 এর উপরে। তাহলে বুঝতে হবে যে আমাদের এই ডাটাটা নরমালি ডিস্ট্রিবিউটেড। তো আমরা একটু অন্য আরেকটা ভ্যালু দেখি। এটা মেবি স্লিপ আওয়ার এক্সারসাইজটা যদি আমরা চেক করি, এটার ক্ষেত্রে আমরা দেখতেছি সাফিরি উইলকের ভ্যালু নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা এটা চেক করার জন্য দেখা যায় সাফিরি উইলকের ভ্যালু কিন্তু 0.05 এর উপরে হইলে তখন আমরা বলি নরমালি ডিস্ট্রিবিউটেড। আর সাফিরি উইলকের পি ভ্যালু যদি লেস দেন 0.05 হয় তখন আমরা বলি নরমালি ডিস্ট্রিবিউটেড না। অর্থাৎ ডাটাগুলা হচ্ছে এসিমেট্রিক। ওকে? সো অথবা এভাবে বলা যায় যে ডাটাগুলো হচ্ছে বেল শেপ না। এটা বোঝা যাবে যদি আমরা হচ্ছে প্লটের মাধ্যমে একটু দেখি। আমরা যদি হিস্টোগ্রামের মাধ্যমে দেখি ইজিলি বোঝা যাবে। এটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড আর এটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড না, বেল শেপ না। এটা হচ্ছে বেল শেপড। ওকে? এখন যেহেতু আমরা এক্সারসাইজ ফ্রিকোয়েন্সিটাকে আমরা কি পাচ্ছি? নরমালি ডিস্ট্রিবিউটেড না। সো আমরা এটা হচ্ছে নন প্যারামেট্রিক অ্যানালাইসিসের মধ্যে ইউজ করতে পারবো। তো আমরা একটু চেক করি নন প্যারামেট্রিক অ্যানালাইসিস
ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টের নন প্যারামেট্রিক অ্যানালাইসিস করব। তো এইটার জন্য আমরা এক্সারসাইজকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রাখলাম এবং গ্রুপ ভেরিয়েবল হিসেবে আমরা জেন্ডারটাকে দিচ্ছি। জেন্ডার হচ্ছে যেখানে আমাদের ২ টা ক্যাটাগরি আছে, মেল আর ফিমেল। তো ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট কিন্তু আমরা জানি যে আমাদের যখন ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের লেভেল ২ টা থাকে তখন আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করি। তো এটার অল্টারনেটিভ হিসেবেই আমরা আসলে নন প্যারামেট্রিক অ্যানালাইসিস যেটা আমরা বলতেছি ম্যান উইটনি ইউ টেস্ট করব। এটা হচ্ছে স্টুডেন্ট টি টেস্ট, এটাকে বাদ দিব এবং এইখানে আমরা এটাকে বলা হয় টু টেল, আর এই বাকি ২টা হচ্ছে ওয়ান টেল, যেখানে গ্রেটার দেন অথবা লেস দেন বলা হচ্ছে। মানে একটা আরেকটার চেয়ে বড় হতে পারে অথবা ছোট হতে পারে, যেটা আমাদের থাকবে স্টেটমেন্ট থাকবে সে অনুসারে আমরা কাজ করব। নট ইকুয়াল বললে তো এটাকে বলা হচ্ছে টু টেল। ওকে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে পি ভ্যালুটা হচ্ছে লেস দেন 0.05। দ্যাট মিনস আমরা যখন রিসার্চ করি তো এখানে কিন্তু পি ভ্যালুর একটা থ্রেশহোল্ড আছে, 0.05 এর নিচে থাকলে তখন এটাকে বলি আমরা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। এখন আমরা যদি মিন ডিফারেন্সটা দেখতে চাই তাহলে মিন ডিফারেন্সটা এখানে দিয়ে দিব, চলে আসছে। আমরা যদি ডেসক্রিপটিভটি স্ট্যাটিস্টিক্সটা দেখতে চাই তাহলে এখানে ক্লিক করে দিব, এখানে আমাদের ডেসক্রিপটিভটা চলে আসছে। এখানে দেখা যাচ্ছে মিন ডিফারেন্স অল অ্যারাউন্ড 1 এর কাছাকাছি মিন ডিফারেন্স এখানে আছে যথেষ্ট পরিমাণে। এখানে যেহেতু ভ্যালুটা চলে আসছে, এখানে এসডি চলে আসছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা এখানে হোমোজেনিটি অফ ভেরিয়েন্স, নরমালিটি টেস্ট এই জিনিসগুলো দেখতে পারি। আমরা চাইলে কি প্লট দেখতে পারি। তো এইখানে আমরা যেটা দেখতেছি ওই যে নরমালিটি টেস্টের যে অ্যাজাম্পশনটা ছিল যে ডাটাগুলো নরমালি ডিস্ট্রিবিউটেড না, ঠিক আছে। তারপরে যেটা আমরা দেখতেছি হোমোজেনিটি অফ ভেরিয়েন্সের এই টেস্টটা পাস করতেছে। এখানে পি ভ্যালুটাকে খেয়াল করতে হবে। পি ভ্যালুটা 0.05 এর নিচে থাকলে তখন এটাকে বলা হচ্ছে হোমোজেনিটি অফ ভেরিয়েন্সের যে অ্যাজাম্পশনটা আছে সেটা ভায়োলেট করে। তো এখন এখানে ভায়োলেট করে নেই, আর এটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড না, সেই কারণেই আমরা নন প্যারামেট্রিক অ্যানালাইসিস ম্যাল উইটনি ইউ টেস্টটা করছি। ওকে, দ্যাটস ফাইন, চলে আসছে আউটপুট। এবার আমরা যদি পেয়ার স্যাম্পল টি টেস্টের নন প্যারামেট্রিক অ্যানালাইসিসটা করি, তো পেয়ারের ক্ষেত্রে আমরা এখানে ২টা ভ্যালু আছে। আমরা এর আগেও বলেছিলাম যে পেয়ারের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কোনো একটা ইনসিডেন্টের আগে এবং পরে যে কোনো একটা ফ্যাক্টর বা যে কোনো একটা কিছু মেজার করা হয়। এটা বেশিরভাগ ক্ষেত্রেই মেডিকেল সায়েন্সে কোনো একটা টিকা অথবা কোনো একটা ভ্যাকসিন যেটা আমরা বলি বা কোনো একটা কিছু কোনো একটা মেডিসিন সেটা অ্যাক্টিভিটি বা সেটার পারফরম্যান্স কেমন কোনো একটা কিছুর আগে এবং কোনো একটা কিছু পরে হইতে পারে। তো আমরা এখানে রেস্টিং হার্ট যদি আমরা বলি, এটা হচ্ছে আমাদের প্রথম ভেরিয়েবল, রেস্টিং হার্ট আফটার এটা হচ্ছে সেকেন্ড ভেরিয়েবল। এখানে স্টুডেন্ট টেস্ট হবে না, এটা না দিয়ে আমরা হচ্ছে উইলকনসন র্যাঙ্ক টেস্ট এটা দিব, মিন ডিফারেন্সটা দেখব। আর আগের মতোই, ঠিক আছে, এগুলো আমরা দেখতে পারি। নর্মালিটি টেস্ট তো আমরা যেটা দেখলাম যে নর্মালিটি টেস্ট কিন্তু পাস করে নাই, এবং এইখানে যে আমরা পি ভ্যালুটা দেখতে পাচ্ছি, পি ভ্যালুটা দেখা যাচ্ছে যে 0.05 এর নিচে, দ্যাট মিনস লেস দেন 0.05, দ্যাট মিনস there is a significant difference between the resting heart rate বিফোর অ্যান্ড আফটার। ওকে, তারপর আমরা যেটা করতে পারি ওয়ান স্যাম্পল টি টেস্টের ক্ষেত্রে আমরা হচ্ছে নন প্যারামেট্রিক অ্যানালাইসিসটা করব। তো আমরা এর আগে একটা ভ্যালু দেখতেছিলাম যে এক্সারসাইজ হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড না, তো আমরা ওইটাকেই নিচ্ছি। আমরা এক্সারসাইজ দেখতেছি এখানে মিন ভ্যালু কত, 5.92। সো আমাদের যে থ্রেশহোল্ড ভ্যালু, সাপোজ আমি মনে করতেছি যে অন অ্যাভারেজ সারা বাংলাদেশের মানুষ, এখানে একটা থ্রেশহোল্ড ভ্যালু টেস্ট ভ্যালু দিতে হবে আর এখানে উইলকনসন র্যাঙ্ক টেস্ট দিতে হবে। তো আমরা এখানে টু টেল নিব, ওয়ান টেলও নিতে পারি। ওয়ান টেল কখন নিব, যখন আমরা বলবো যে সারা বাংলাদেশের মানুষ অন অ্যাভারেজে 5 দিনের কম এক্সারসাইজ করে, তখন এটা কিন্তু তখন লেস দেন 5 বলবো। তখন আবার 5 দিনের বেশি এক্সারসাইজ করে তখন এটাকে বলবো যে গ্রেটার দেন 5। আমরা বলতেছি অন অ্যাভারেজে 5 দিন এক্সারসাইজ করে। ওকে, এখন এটা সত্যিকার অর্থেই কতটুকু সেটা আমাদের ভ্যালুর উপর বেস করে, যে স্যাম্পল নিয়ে কাজ করতেছি তারা যে ভ্যালু নিয়ে কাজ করতেছি সেটার উপর ডিপেন্ড করে আসবে। তো আমরা যখন এক্সারসাইজটাকে নিচ্ছি
আমরা কিন্তু অলরেডি চলে আসছে ভ্যালুটা, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা দেখতে পারি, মিন ডিফারেন্সটা দেখতে পারি। আবার এখানে নরমালিটি প্লট, কিউকিউ প্লটও চাইলে দেখতে পারবো। সাফরি উইলকের মাধ্যমে আমরা কিন্তু আগে যে এই জিনিসটা পেয়েছিলাম, সো 0.05 এর নিচে, দ্যাট মিন্স নরমালি ডিস্ট্রিবিউটেড না। আর এখানে আমরা পি ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 0.05 এর নিচে, দ্যাট মিন্স স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। ওকে, আমরা যে থ্রেশহোল্ড ভ্যালু দিচ্ছি সেটা থেকে এটার যে একটা ডিফারেন্স আসবে, সেই ডিফারেন্সটা কিন্তু স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। সো নালে আমরা কি বলি? নালে বলি হচ্ছে ইকুয়াল টু, আর অল্টারনেটিভে আমরা বলতেছি নট ইকুয়াল, তাই না? ওটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আমরা তো এই তো তিনটা জিনিস পেয়ে গেলাম।